আজকে আমরা দেখবো হচ্ছে মোনেরা গ্রুপের মেম্বারসিটি। ঠিক আছে, মোনেরা গ্রুপের যে তাদের সেলের কি মর্ফোলজি, সেলে কি কি জিনিস আছে, বা মোনেরা গ্রুপ সম্পর্কে আজকে দেখবো। মোনেরা গ্রুপ হচ্ছে কি কাদের গ্রুপ? প্রোক্যারিওটসের, মানে সিঙ্গেল সেল অর্গানিজম প্রোক্যারিওট, এদের গ্রুপ হচ্ছে মোনেরা। ঠিক আছে, মোনেরার দেখি সেল মর্ফোলজি, কি কি টাইপের সেল দেখতে পাওয়া যায়, কি কি টাইপের সেল দেখতে পাওয়া যায়, বা সেল শেপ কেমন দেখতে পাওয়া যায় এদের। ঠিক আছে, যদি এই মোনেরাগুলো এই যে স্ফেরিক্যাল ফর্ম থাকে তখন তাকে কি বলবো? কক্কাস। ঠিক আছে, এবার যদি স্ফেরিক্যাল, এটা সিঙ্গলি থাকতে পারে, মাইক্রো কক্কাস বলি। আবার হতে পারে এগুলো হয়তো দুটো একসাথে অ্যাটাচ হয়েছে, মানে ডিভিশন হয়েছে, ডিভিশন হলেও এরা ওদের যে অ্যাটাচমেন্ট সেটা ভাঙেনি, তখন কি বলবো? ডিপ্লোকক্কাস। এবার যখন ওরা লং চেন তৈরি করবে, মানে বারবার ডিভিশন হয়ে যাবে, কোনো অ্যাটাচমেন্ট ভাঙেনি, লম্বা চেন তৈরি করছে, তখন তাকে কি বলবো? যে এটা স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, এবার এই যে কক্কাস বা কক্কায় বলতে পারি, কক্কায় কক্কাস হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর হচ্ছে কক্কায় হচ্ছে প্লুরাল ফর্ম। আচ্ছা, এবার স্ট্রেপ্টোকক্কাস হলো, এবার যখন গ্রেপ লাইক স্ট্রাকচার তৈরি করবে, মানে অনেকগুলো একসাথে একটা গ্রেপ লাইক, একটা অনেক একসাথে মিলে একটা গ্রেপ লাইক স্ট্রাকচার তৈরি করলো। ঠিক আছে, তখন কি বলবো এটাকে? এটাকে বলবো স্ট্যাফাইলোকক্কাস। এটাকে বলবো স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস। ঠিক আছে, ডিপ্লোকক্কাস হলো। আচ্ছা, এবার হতে পারে এরা যদি কি করলো, এই যে ডিপ্লোকক্কাস, এরা যদি একবার ডিভিশন করলো সিঙ্গেল প্লেনে, তাহলে এই যে চারটে একটা তৈরি করলো টেট্রাড। ঠিক আছে, এটাকে বলবো কি? টেট্রাকক্কাস। চারটে কি বললো? এটা টেট্রাকক্কাস। ঠিক আছে, চারটে আগে টেট্রাড তৈরি করছে, তখন হচ্ছে টেট্রাকক্কাস। এবার যদি হয় এই চারটে আবার আরেকটা প্লেনে ডিভিশন করে, তখন কি করলো? একটা এই যে তখন এটা পিছন দিকে চারটে, আবার এরা মানে দুটো প্লেনে ডিভিশন করছে মোট। এই প্লেন ডিভিশন হলে এটা হলো টেট্রাকক্কাস। যদি আবার এই প্লেন ডিভিশন করে আবার অন্য প্লেনে ডিভিশন, মানে মানে পিছনে এই দুটো, এই চারটে আছে, আবার সামনে কি হবে? এরা ডিভিশন করলে সামনের দিকে আবার এরকম ডেভেলপ হবে, তাহলে এই আটটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আটটা সেলের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে 3D, যেটা নাম হচ্ছে কি? সার্সিনা। ঠিক আছে, তাহলে এগুলো হলো কক্কাসের বিভিন্ন ফর্ম। ঠিক আছে, এছাড়া আছে ব্যাসিলাস। ঠিক আছে, ব্যাসিলাস কি? ব্যাসিলাস হচ্ছে আমাদের রড শেপ যে ব্যাকটেরিয়া, রড শেপ ব্যাকটেরিয়া গুলোকে কি বলে? ব্যাসিলাস। যেমন ব্যাসিলাস সাবটিলিস আমরা জানি, ব্যাসিলাস। আচ্ছা, ব্যাসিলাস ছাড়া আর কি দেখতে পাবো? এবার ব্যাসিলাস কি সিঙ্গেল থাকতে পারে, আবার ব্যাসিলাস গুলো হতে পারে কি অনেকগুলো এমপ্লয় পাশাপাশি অ্যাটাচ হয়ে গেছে, যেমন ব্যাসিলাস মেগাটেরিয়াম। এরকম দেখতে পাবো যে ব্যাসিলাস মেগাটেরিয়ামে মানে ওদের লং চেন অফ ব্যাসিলাস দেখতে পাবো। ঠিক আছে, মানে দু তিনটে হয়তো চেন তৈরি করেছে। এবার হচ্ছে স্পাইডিলাম। এবার দেখবো স্পাইডিলাম, তার মানে হচ্ছে স্পাইরাল শেপড। ঠিক আছে, স্পাইডিলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবার এছাড়া দেখবো কি, এই যেরকম কোমাসেপ্ট, কোমাসেপ্ট কোমাসেপ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে ভিব্রিও। কোমাসেপ ব্যাকটেরিয়া একটা নাম কি? ভিব্রিও, যেটা হচ্ছে ভিব্রিও কলেরি। তাহলে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফর্মস ব্যাকটেরিয়া দেখতে পাবো, কিন্তু ওদের বেশিরভাগই কি কিছু স্ট্রাকচার ফলো করে, সেলুলার কিছু স্ট্রাকচার ওরা ফলো করে। এবার আমরা দেখবো যে সেল এনভেলাপ, মানে ওদের সেলটা কি কি জিনিস দিয়ে ঢাকা আছে, মানে সব থেকে বাইরে কি লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার একটা ব্যাকটেরিয়া যদি দেখি, ব্যাসিলাস কে দেখছি, ব্যাসিলাস ব্যাকটেরিয়া সব থেকে বাইরে দেখবো কি একটা সেল মেমব্রেন আছে, একটা সেল মেমব্রেন আছে, মানে ওটা প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে তৈরি একটা সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের বাইরে দেখবো কি একটা সেল ওয়াল আছে। সেল ওয়ালটা কিন্তু নন সেলুলোজিক, মানে সেলুলোজ দিয়ে তৈরি না। প্ল্যান্টে যেমনি আমরা দেখতে পাই কি সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু এখানে সেল ওয়ালটা
নন সেলুলোজিক, সেলুলোজ দিয়ে তৈরি না। তাহলে কি দিয়ে তৈরি? এই সেল ওয়ালটা তৈরি হয়েছে পেপটাইডোগ্লাইকান দিয়ে। এই সেল ওয়ালটা তৈরি হয় পেপটাইডোগ্লাইকান দিয়ে। পেপটাইডোগ্লাইকান, ঠিক আছে। এবার পেপটাইডোগ্লাইকানের বাইরেও স্ট্রাকচার দেখতে পাওয়া জানিস তুমি, ঠিক আছে। হয়তো এখানে ক্যাপসুল দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে, বা গ্লাইকোক্যালিক্স, স্লাইম লেয়ার। তাহলে আমরা দেখি সেল ওয়ালের ব্যাপারে। সেল মেমব্রেনটা হচ্ছে আমাদের নর্মাল, মানে সব অ্যানিমালের যে সেল ওয়ালগুলো দেখতে পাই সেরকমই, মানে সেল মেমব্রেন দেখতে পাই অ্যানিমাল বা প্ল্যান্টে, সেরকমই সেল মেমব্রেন দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি এখানে সেল ওয়াল, যেটা হচ্ছে অন্য যে কোনো কিংডমের সেল ওয়াল থেকে আলাদা। তাহলে এদের সেল ওয়ালে কি থাকে? এদের সেল ওয়াল তৈরি হচ্ছে পেপটাইডোগ্লাইকান দিয়ে। এবার পেপটাইডোগ্লাইকানটা কি, ঠিক আছে। এবার পেপটাইডোগ্লাইকানটা হচ্ছে এই দুটো পেপটাইডোগ্লাইকান হচ্ছে, পেপটাইডোগ্লাইকান সালকাসও বলে অনেক সময়, মানে এরকম লম্বা লম্বা চেন থাকে পেপটাইডোগ্লাইকানে বা পেপটাইডোগ্লাইকান সালকাস, ঠিক আছে। মানে এখানে কি হলো, এরা আবার ক্রস লিঙ্কড, ঠিক আছে। দিয়ে এইভাবে কি করছে, এরা এরকম লম্বা লম্বা চেন, ঠিক আছে, তৈরি করেছে। মানে এগুলো পলিমার, কার পলিমার? তাহলে পেপটাইডোগ্লাইকান দিয়ে তো তৈরি দেখলাম, এই লম্বা লম্বা চেনগুলোকে কি বলছে পেপটাইডোগ্লাইকান সালকাস। পেপটাইডোগ্লাইকান সালকাস কি দিয়ে তৈরি? তাহলে পেপটাইডোগ্লাইকান সালকাস তৈরি হচ্ছে এই যে ন্যাক ন্যাম, ঠিক আছে, এরকম ন্যাক ন্যামের সাব ইউনিট দিয়ে তৈরি। এগুলো পরপর রিপিট হয়েছে, এগুলো কি হয়েছে পরপর পরপর রিপিট হয়েছে, লম্বা কি করেছে পেপটাইডোগ্লাইকান চেন, পেপটাইডোগ্লাইকান সালকাস তৈরি করেছে। এবার শুধু যে চেন তৈরি করলে হলো না, ন্যাক ন্যাম, আচ্ছা। এবার এই যে ন্যাক ন্যামের তো চেন দেখলাম, তাহলে ন্যাক ন্যামটা কি? এই যে ন্যাক যেটা আছে সেটার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, ঠিক আছে, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাইন আছে, মানে একটা অ্যামাইন গ্রুপ যুক্ত একটা সুগার, ঠিক আছে। আরেকটা হচ্ছে ন্যাম, মানে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে ন্যাক আর ন্যামের দেখতে পাবো কি, এখানে দেখতে পাচ্ছি এন অ্যাসিটাইল গ্রুপটা আছে, এখানে এন অ্যাসিটাইল গ্রুপটাও আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আচ্ছা এবার দেখতে পাবো এখানে এই যে শুধুমাত্র তো কি বলছিলাম যে চেন তৈরি করলে তো হবে না, ঠিক আছে। মানে এমন একটা স্ট্রাকচার তৈরি করতে হবে ব্যাকটেরিয়াকে, মানে এত হার্শ কন্ডিশনে থাকতে পারে, অমনি প্রেজেন্ট, অনেক বিভিন্ন কন্ডিশনও ওরা সার্ভাইভ করতে পারে। কেন? এখানে নিশ্চয়ই আরো কোনো কমপ্লেক্সিটি আছে স্ট্রাকচারে। যেমন আমরা দেখবো এখানে কি ক্রস লিঙ্ক তৈরি হয়, ঠিক আছে, মানে ন্যাম, মানে এই একটা চেনের সাথে এই একটা চেনের ক্রস লিঙ্ক তৈরি হয়। এই ন্যামগুলোতে কি হবে, পেপটাইডের একটা চেন বেরোবে, ঠিক আছে, যার মাধ্যমে কি হবে এই দুটো পরপরে যে পেপটাইড এখানে চেন সালকাস, ঠিক আছে, ওই দুটো কি করবে, ওই পেপটাইড চেন দিয়ে পরপর ক্রস লিঙ্ক হবে। এবার ক্রস লিঙ্ক যদি না হয় তাহলে ব্যাকটেরিয়া সেলের ইন্টিগ্রিটি বা যে দৃঢ়তা তো মেনটেন হবে না, তাই না? যত ক্রস লিঙ্ক হবে তত ওরা কাছাকাছি অ্যাটাচ থাকবে ভালো করে। তাহলে আমরা কি দেখবো, ন্যাম থেকে কি বেরোবে, চারটে অ্যামিনো অ্যাসিড বেরোবে, যেখানে একটা এল একটা ডি, ঠিক আছে। তাহলে প্রথমে কি থাকবে, প্রথমে এল অ্যালানিন থাকবে, ঠিক আছে। তারপর কি দেখবো, ডি গ্লুটামিক অ্যাসিড, তারপর কি দেখবো, মেসোডায়ামিনো পিমেলিক অ্যাসিড, আর হচ্ছে ডি অ্যালানিন, ঠিক আছে। এরকম ভাবে পাশের যে ইয়েটা আছে পেপটাইড লেয়ারটা আছে, মানে পেপটাইড যে চেনটা আছে ওখানেও দেখবো পরপর এরকম এলডি ফলো করছে, অ্যামিনো অ্যাসিড ফলো করছে। এই যে এল, এটাকে আবার রিভার্স করে করতে হবে, ডি গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে, তো ডায়ামিনো পিমেলিক অ্যাসিড আর হচ্ছে ডি অ্যালানিন, ঠিক আছে। এবার কি হয়, এখানে একটা 3 নম্বরের সাথে পাশেরটা 4 নম্বর অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, কি করে যুক্ত থাকতে পারে, বন্ড তৈরি করবে,
কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, যে এখানকার একটা 3 নম্বরের সাথে নেক্সট অ্যামিনো অ্যাসিডটার 4 নম্বরের অ্যামিনো অ্যাসিডটা কি করে একটা বন্ড তৈরি করতে পারে। বা এটা হতে পারে এখানে হয়তো এটা হতে পারে, আবার এই কোভ্যালেন্ট বন্ডের জায়গায় একটা গ্লাইসিনের পেপটাইড চেন থাকতে পারে। ঠিক আছে, মানে এই কোভ্যালেন্ট বন্ডের জায়গায় গ্লাইসিনের পেপটাইড চেন থাকতে পারে। এবার কোথায় কি দেখতে পাচ্ছে তার ভিত্তিতে আবার এই সেল ওয়ালকে দুই ভাগ করা যায়। ঠিক আছে, ব্যাকটেরিয়া সেল ওয়ালকে আবার দুই ভাগ করা যায়, যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। ঠিক আছে, সেল ওয়ালটা কেমন তার বেসিসে দুই ধরনের ব্যাকটেরিয়া দেখতে পাবো, গ্রাম পজিটিভ আর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ কি দেখবো, সেখানে দেখবো যে গ্লাইসিনের লম্বা চেন দেখতে পাবো। ঠিক আছে, চারটে গ্লাইসিন টেট্রাপেপটাইড এখানে কি করেছে, এই দুটো অ্যামিনো অ্যাসিডকে অ্যাটাচ করতে পারে। ঠিক আছে, বা এর মধ্যে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দেখতে পাবো কি ডাইরেক্ট এরকম লম্বা, মানে এই দুটোর মধ্যে কি দেখবো একটা কোভ্যালেন্ট বন্ড দেখতে পাবো। তাহলে আমরা তো দেখলাম যেখানে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ আছে, সেল ওয়ালের বেসিসে দুটো ভাগ করলাম। গ্রাম পজিটিভে কি দেখবো, গ্রাম পজিটিভে পেপটাইডগ্লাইকানটা ঠিক, গ্রাম পজিটিভে পেপটাইডগ্লাইকান ঠিক। ঠিক আছে, গ্রাম পজিটিভে পেপটাইডগ্লাইকান গ্লাইকান ঠিক, আর গ্রাম নেগেটিভে কি, গ্রাম নেগেটিভে হচ্ছে থিন। ঠিক আছে, থিন পেপটাইডগ্লাইকান। হ্যাঁ, এবার এবার কি হয়েছে, যে থিন পেপটাইডগ্লাইকান তো হলো কি, এবার ওই গ্রাম পজিটিভে কি হয়, এই যে সেল মেমব্রেন হলো, সেল ওয়াল হলো, পেপটাইডগ্লাইকান তো ঠিক দেখলাম, থিন দেখলাম। আর গ্রাম পজিটিভে কি পেপটাইডগ্লাইকান লেয়ারটা খুবই ঠিক, সেল মেমব্রেনের বাইরে যে সেল মেমব্রেন বাইরে যে পেপটাইডগ্লাইকান লেয়ারটা ওটা অনেকটা ঠিক। আর এখানে থিন পেপটাইডগ্লাইকান লেয়ার, এই থিন পেপটাইডগ্লাইকান লেয়ারের বাইরে কি দেখবো আমরা, ওর বাইরে একটা আউটার মেমব্রেন দেখতে পাবো, ওর বাইরে আরেকটা আউটার মেমব্রেন দেখতে পাবো। এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা তো ইনার মেমব্রেন, এটা হচ্ছে থিন পেপটাইডগ্লাইকান লেয়ার, আর বাইরেটা হচ্ছে কি আউটার মেমব্রেন। তাহলে এবার এখানে ঠিক আছে, আগে গ্রাম পজিটিভটা দেখি। গ্রাম পজিটিভে এই যে পেপটাইডগ্লাইকানের যে লেয়ারটা দেখবো ঠিক, সেখানে কিছু লম্বা লম্বা এরকম স্টিকের মতো স্ট্রাকচার দেখতে হবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে টিকোইক অ্যাসিড আর টাইকোইক অ্যাসিড, টাইকোইক অ্যাসিড, এটা কি বলে টাইকোইক অ্যাসিড। ঠিক আছে, এই টাইকোইক অ্যাসিডের ব্যাপারটা কি, টাইকোইক অ্যাসিডটা হচ্ছে আসলে ওই রিবিটল বা গ্লিসারল। ঠিক আছে, গ্লিসারল আর রিবিটলের আর ফসফেট, মানে পরপর গ্লিসারল গুলো ফসফেট দিয়ে লিঙ্কড আছে, এরকম লম্বা একটা স্ট্রাকচার তৈরি করেছে, যেটা নাম হচ্ছে টাইকোইক অ্যাসিড। টাইকোইক অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি কি পেপটাইডগ্লাইকান লেয়ারের মধ্যে, মানে এরকম যে চেনগুলোর মধ্যে গেঁথে দেওয়া আছে। ঠিক আছে, এবার এটা হতে পারে একটু বাইরের দিক করে থাকতে পারে, বা একদম ভিতরের দিকে ঢুকে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ হতে পারে, সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ হতে পারে, বা বাইরের দিকেও টাইকোইক অ্যাসিডটা থাকতে পারে। ঠিক আছে, এই টাইকোইক অ্যাসিডটা নেগেটিভ চার্জ তৈরি করে, একটা টাইকোইক অ্যাসিডে কি দেখলাম, কি দেখবো একটা নেগেটিভ চার্জ তৈরি করে সেলের মেমব্রেনে, মানে সেল মেমব্রেন না, সেল এনভেলপে একটা নেগেটিভ চার্জ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এর কাজ তো দেখতে পাচ্ছি ছোটখাটো, যে মানে এই কাজ তো দু একটা জানতে পারি, যে এই কি করে পেপটাইডগ্লাইকানটাকে অ্যাটাচ করে রাখে সেল মেমব্রেনের সাথে। ঠিক আছে, তাহলে কি এটা ইন্টিগ্রিটি হয়ে থাকে, ওটা অ্যাটাচ হতে পারে ঠিক করে সহজে। একটা হচ্ছে কি হয়তো যে হোস্ট, মানে যে ব্যাকটেরিয়ার কাজ কি, যে একটা মানুষের কোনো বডিতে ঢুকে, মানুষের বডিতে ঢুকে করে ওটা অ্যাটাচ হওয়া, কোনো সেলের সাথে অ্যাটাচ হয়ে যাওয়া, সেটাতে হেল্প করছে। যে হোস্ট কোনো সেলের সাথে অ্যাটাচ হতে সাহায্য করছে, যাতে কি প্যাথোজেনিসিটিটা বজায় থাকতে পারে। আচ্ছা, এছাড়া দেখবো গ্রাম নেগেটিভের যে এই পেপটাইডগ্লাইকান লেয়ার, ওর বাইরে কি দেখবো একটা আউটার মেমব্রেন আছে। ঠিক আছে, আউটার মেমব্রেনের বেশিরভাগই কি আছে, আউটার মেমব্রেনের বেশিরভাগই দেখবো আমরা কি লাইপো পলিস্যাকারাইডের লেয়ার আছে, লাইপো পলিস্যাকারাইড, স্যাকারাইড আছে। আউটার মেমব্রেনটা মেইনলি কনসিস্ট অফ লাইপো পলিস্যাকারাইড। ঠিক আছে, এছাড়া দেখতে পাবো ব্রঞ্জ লাইপোপ্রোটিন দেখতে পাবো, ব্রঞ্জ লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিন। ঠিক আছে, ব্রঞ্জ লাইপোপ্রোটিনটা কি করে, ওটা
এই সেল মেমব্রেন এই পেপটাইড সাথে আউটার মেমব্রেনটাকে অ্যাটাচ থাকে ব্রাউনস আর কি BRAUNS ব্রাউনস লাইপোপ্রোটিন। আচ্ছা, তার এছাড়া দেখতে হবে কি লাইপোপলিস্যাকারাইড। লাইপোপলিস্যাকারাইড আবার তিনটে মানে লাইপোপলিস্যাকারাইড যে স্ট্রাকচারটা সেখানে তিনটে ইউনিট আছে বা তিনটে মানে জায়গা দেখতে পাবো। সব থেকে নিচে দেখতে পাবো কি লিপিডে, যেখানে সিম্পল আছে এখানে ওই লিপিড ফ্যাটি অ্যাসিড আছে। তারপরে দেখবো কি, তারপরে যে স্ট্রাকচারটা সেখানে কি দেখবো পলিস্যাকারাইড, কমপ্লেক্স পলিস্যাকারাইড। ঠিক আছে, আর পলিস্যাকারাইডের বাইরের যে লেয়ার দেখবো সেটা কি দেখবো, সেটা দেখবো ও অ্যান্টিজেন, সেটাকে বলে ও অ্যান্টিজেন। ঠিক আছে, আচ্ছা লিপিড যেটা দেখবো লিপিড এ, সেটা তো বুঝতে পারছি যে এটা আউটার মেমব্রেন যে বাইরের লিপলেটটা, ঠিক আছে, সেটা লিপলেট মানে কি, ওই যে ফসফোলিপিড দেখবো তো, যে ফসফোলিপিডের ভিতর দিকে থাকে, বাইরের দিকে থাকে লিপিড, এটা এরকম করে একটা। ঠিক আছে, তার বাইরে কি থাকে, তার বাইরে পলিস্যাকারাইড যুক্ত থাকে, এটা হচ্ছে পলিস্যাকারাইডের বাইরে ও অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, ও অ্যান্টিজেন কেন নাম দিচ্ছে, যে এটা মানে ব্যাকটেরিয়াটা যখন মানুষের দিয়ে ঢুকলো তখন কি করে, ও একটা কোনো অর্গানিজমের দিয়ে ঢুকলো তখন ও এলিসিট করে রেসপন্স। ঠিক আছে, আমরা তো জানি কোনো অ্যান্টিজেন ঢুকলে কি করে, যে ও হোস্টের যে ইমিউন সিস্টেমগুলো আছে তাকে এলিসিট করে দেয়, মানে তাকে সক্রিয় করে দিচ্ছে। এটাও তাই করে, যে হোস্টের ভিতরে ঢুকলে তার যে ইমিউন সিস্টেমকে কি করছে, যে অ্যাক্টিভেট করেছে, ওই জন্য এর নাম ও অ্যান্টিজেন। তাহলে আমরা দেখবো কি, যে গ্রাম পজিটিভে তাহলে কি, যে এরা বেশি মোর অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়, আর গ্রাম নেগেটিভগুলো অতটা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয় না। ঠিক আছে, আচ্ছা এ তো দেখলাম হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিছু সম্পর্কে। এবার আমরা নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে যে সেল এনভেলপ। তো হলো সেল এনভেলপ ইয়েটা মানে সেল ওয়ালের বাইরে কিছু স্ট্রাকচার দেখবো, যেটা হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, ক্যাপসুল হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছে একটা স্ট্রাকচার। ঠিক আছে, বা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি একটা স্ট্রাকচার ক্যাপসুল। এ কি করছে, এ মানে এটা ব্যাকটেরিয়াকে আরেকটা প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে, এটা হার্স কন্ডিশনে ব্যাকটেরিয়াকে রেডি করছে, বা এটা হতে পারে যে কোনো মানে এইটা সরিয়ে দিলে অনেক সময় ব্যাকটেরিয়া দেখবো কি ভিরুলেন্স হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ক্যাপসুলটাকে যদি সরিয়ে দিই অনেক কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, তখন দেখবো ব্যাকটেরিয়ার কিন্তু আর যে ভিরুলেন্স ওটাই চলে গেছে। ব্যাকটেরিয়াটা কি হচ্ছে, সহজেই হয়তো ইমিউন সিস্টেমের যে সেলগুলো সহজে মেরে দিতে পারছে। তাহলে এই সেল এই ক্যাপসুলটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এছাড়া আমরা এবার দেখবো হচ্ছে যে নিউক্লিয়েট। তাহলে ক্যাপসুল দেখলাম, যেটা গ্লাইকোপ্রোটিন নিয়ে তৈরি, সেল ওয়ালের বাইরে থাকে, যেটা সেল ওয়াল যেটা আরেকটা অ্যাডিশনাল কভারিং তৈরি করছে, আর অবশ্য ভিরুলেন্সও দিচ্ছে। ঠিক আছে, ভিরুলেন্স ফ্যাক্টরটা বলা যেতে পারে। আচ্ছা এবার নেক্সট দেখবো নিউক্লিয়েট কি। বেশিরভাগ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি অনেকগুলো, আমার যেমন প্রচুর ডিএনএ দেখতে পাওয়া যায়, মানে 23টা। ঠিক আছে, ক্রোমোজোম দেখতে পাচ্ছি আমরা, 23 জোড়া ক্রোমোজোম দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটাই ক্রোমোজোম দেখতে পাবো। মানে একটা যদি সেল হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখবো, এই মাঝে একটা সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ দেখতে পাবো। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখবো, ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ আছে এই জায়গাতে। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম কনসিস্ট অফ কি দিয়ে তৈরি ক্রোমোজোমটা, ডাবল স্ট্যান্ডার্ড ঠিক আছে সার্কুলার ডিএনএ। অ্যান্ড অলসো এখানে কোনো ইয়ে থাকে না, মানে সেল মেমব্রেন থাকে না। তাহলে এটা নেকেড ডিএনএটা কি, নেকেড ডিএনএ। ঠিক আছে, নেকেড ডিএনএ। এবার আমরা দেখবো এখানে কোনো হিস্টোন প্রোটিনও দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে এই ধরনের যে নেকেড ডিএনএ সার্কুলার, একে কি বলে নিউক্লিয়েট। ঠিক আছে, তাহলে এটাকে বলে নিউক্লিয়েট। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া ক্রোমোজোম এ কি বলছেন, নিউক্লিয়েট। আচ্ছা, নিউক্লিয়েটে কি হিস্টোন প্রোটিন থাকছে না, কিন্তু এছাড়া অনেক প্রোটিন থাকে।
যে ওই জন্য কি করে, এই যে ব্যাকটেরিয়াটা সার্কুলার ডিএনএ কেমন হয়, যে ভিতর দিকে হয়তো এরকম বড় রিং, আর এই রিং থেকে এমনি করে বেরিয়েছে লুপ, ঠিক আছে। এবার রিংটা তৈরির জন্য, ওই লুপটাকে বাইরে বের করার জন্য অনেকগুলো প্রোটিন দেখতে পাবো স্টেবিলিটির জন্য। আচ্ছা, এটা ক্রোমোজোম হলো নিউক্লিয়েড। এবার এই যে ক্রোমোজোম ছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়াতে এক্সট্রা ক্রোমোজোমাল, তাহলে এটাতে এরকম দেখলো, কিছু কিছুতে এক্সট্রা ক্রোমোজোমাল কি থাকে, ডিএনএ থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে। ওটা হচ্ছে মানে সার্কুলার, বেশিরভাগ ক্ষেত্রে সার্কুলার, বা এছাড়াও আমরা দেখতে পাবো যে লিনিয়ারও ডিএনএ দেখতে পাচ্ছি, লম্বা ডিএনএ লিনিয়ারও দেখতে পাচ্ছি কিছু কিছু, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সার্কুলার। এটাকে বলা হচ্ছে প্লাজমিড, এটাকে বলবো প্লাজমিড, ঠিক আছে। তাহলে এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ তাকে কি বলে, তাকে বলে প্লাজমিড, ঠিক আছে। প্লাজমিডের কাজ কি, তো প্লাজমিডটা হলো কেন, প্লাজমিডটা কিন্তু এসেনশিয়াল না সব ব্যাকটেরিয়া থাকতে হবে, কোনো ব্যাকটেরিয়াল শারীরবৃত্তীয় কোনো কাজ নিয়ন্ত্রণ করছে। প্লাজমিডটা কি করে, এদের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে কিছু অ্যাডভার্স কন্ডিশনে প্রিপেয়ার করা। যেমন হচ্ছে এই যে প্লাজমিড যদি দেখতে পাই, প্লাজমিড তো অনেকগুলো টাইপ আছে, যদি প্লাজমিড দেখি বা কনজুগেশন প্লাজমিড, এটা একটা নাম কি, কনজুগেশন প্লাজমিড। কনজুগেশন প্লাজমিড কি করে, দুটো ব্যাকটেরিয়ার মধ্যে এরকম পিলি তৈরি করে, ঠিক আছে। বা এটা গেলে এফেক্টরও বলে এই প্লাজমিডটাকে, এটা পিলি তৈরি করলো, যে পিলির মাধ্যমে কি হলো, এর ভিতরে এই যে প্লাজমিডটা এখান দিয়ে এখানে চলে যেতে পারে, মানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হতে পারে। মানে এটা জেনেটিক রিকম্বিনেশনের একটা প্রসেস, মানে অনেকগুলো জিনের যে ভেরিয়েশন ওদের মধ্যে এইভাবে দেখতে পাওয়া যায়, মানে মিউটেশন ছাড়া ভেরিয়েশন এইভাবে দেখতে পাওয়া যায় একটা। সেটা কিভাবে করে, এই প্লাজমিড থাকার জন্য, ঠিক আছে। হলো এই প্লাজমিড। আর প্লাজমিড যেটা হচ্ছে রেসিস্ট্যান্ট প্লাজমিড। রেসিস্ট্যান্ট প্লাজমিড কেন বলছে, এই যে প্লাজমিড অনেক সময় হতে পারে কি, যে রেসিস্ট্যান্ট তৈরি করে টু অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে। এভাবে দেখতে পাবো অনেক ব্যাকটেরিয়া এই যে নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে হচ্ছে কেন, যে ওই যে ব্যাকটেরিয়াগুলো ছিল ওগুলো কি হয়েছে, এই যে প্লাজমিডে রেসিস্ট্যান্স হয়ে গেছে, মানে রেজিস্ট্যান্ট ফ্যাক্টর তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আর প্লাজমিড কি করে, রেসিস্ট্যান্স তৈরি করে এগেনস্ট অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এছাড়া দেখো কল প্লাজমিড। কল প্লাজমিড কি করে, কলিসিন, ঠিক আছে। কল প্লাজমিড কি করে, কলিসিন নামক একটা কেমিক্যাল রিলিজ করে, যাতে কি হয়, তার ফলে এই চারপাশে যে একই ওরা কাছাকাছি যে প্রজাতি বা স্পিসিস থাকে, একই রিলেটেড স্পিসিস গুলো কি করে মেরে দিতে পারে। মানে একটা জায়গায় হয়তো দেখা গেল কি অনেক হয়ে গেছে স্পিসিস, ঠিক আছে, ওই একই টাইপের, তখন কি হবে, ও নিজে চাইবে কি বেশি নিউট্রিশন পাওয়ার জন্য, তার জন্য কি করবে, ও চারপাশে এরকম রিলিজ করে দেবে কেমিক্যাল, ঠিক আছে, যেটা হচ্ছে কলিসিন, ওটা বলবো কল প্লাজমিড। এছাড়া ভিরুলেসেন্স প্লাজমিড দেখতে পাবো, যেটা কি করছে, ভিরুলেসেন্স দেখাচ্ছে, মানে হোস্টে ঢুকলে কি করছে, ইমিউন রেসপন্স চালু করছে তাদের,